আমি ভেবেছিলাম যে একদম অ্যানালিটিক্যাল জায়গাতে একটু পরে আসবো, কিন্তু সজলদা এর উত্তর আপনাকে দিতেই হবে। 1 মিনিট সময় আপনার কাছে। 1 মিনিটে দুটো লোকের কথা তো না না না, যাবে না, আমাকে সৈকত যে কথাটা বললো প্রথমে আপনি রাজনৈতিক উত্তরটা দিন এবং তারপর আপনি যেটা ভেবে রেখেছেন সেটা অনেক কথা বলেছে, আমি একটা একটা করে কথা বলি। আচ্ছা ধরুন অভিষেক ব্যানার্জিকে, লাস্ট কথা দিয়ে শুরু করছি তাহলে, অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হলো না কেন, এই প্রশ্নটা আমারও মনে আছে। কিন্তু যদি অ্যানালিটিকের জায়গা থেকে, আপনি অ্যানালিসিসের জায়গা থেকে বলেন, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি বা সিবিআই ডেকে পাঠিয়েছিল, সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের INDIA ইন্ডিজোটের পিন্ডি চটকানোর একটা মিটিং ছিল, সেখানে তার জন্য একটা ফাঁকা চেয়ার রেখে প্রায় শোক প্রস্তাব পাঠ করে ফেলেছিল। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরলে পরে, গ্রেপ্তার করলে পরে, বলুক এখানে বাম কংগ্রেস যদি কেউ থেকে থাকে বা তাদের জোটের লোকেরা বলুক যে তারা সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করবে না, তারা সেই আন্দোলনকে সমর্থন করবে। এরা এখনো বলতে পারে না যে রাষ্ট্রপতি শাসন চাই, এরা এখনো বলতে পারে না 355 356 দ্বারা তারা প্রয়োগ করুক, তারপরে তারা এইসব কথা বলছে। বলছি আমি এটা ঠিক যে রেখা পাত্র দিলীপ ঘোষ TMCতে যাবে কি যাবে না সেই নিয়ে প্রশ্ন করছে, যাদের দল থেকে এত লোক গিয়ে আজকে সিপিএম থেকে বেরিয়ে গিয়ে যারা তৃণমূলকে সমৃদ্ধ করেছে, ঋতব্রত থেকে ওই কি মোল্লা, শওকত মোল্লা থেকে শুরু করে আর কত নাম বলবো, হ্যাঁ ওদের সেই হেলে ধরতে পারে না, কেউটা ধরতে পারে, রেজ্জাক মোল্লা থেকে কত নাম বলবো, তারা আজকে এই ধরনের কথা বলছে। দেখুন বাইরন বিশ্বাসকে আমরা জিতিয়েছিলাম, আপনি সৈকত বললো তো এখানে ওই ভোট, এখানে ওই গোজ, সেখানে সেই গোজ, বাইরন বিশ্বাসকে আমরা জিতিয়েছিলাম। এটা ও মানবে কি মানবে না সেটা ওর বিষয়, কিন্তু ওর বিবেককে ও প্রশ্ন করলে সেটা উত্তর পেয়ে যাবে। আমি বিশ্বাস করি যে এই জোট হওয়া প্রয়োজন। জোট হওয়া মানে এটাও নয় যে শুধু সবাই মিলে বিজেপিকে ভোট দেবে, এটাও প্রয়োজন। যেখানে বিজেপি দুর্বল সেখানে বিজেপি, এগুলো সব লিখিত হয় না, কিছু অলিখিত হতে হবে, ভোটটাকে এক জায়গায় আনতে হবে। যেভাবে বাইরনকে জেতানো হয়েছিল সেই বাইরন বিশ্বাসের ফর্মুলায় আগামী নির্বাচন লড়তে হবে। আপনি খুব একদম খুব ক্লিয়ারলি, মানে আমি পুরোটা সময়, আরে না না, ও বলছে সিপিএম এর বামপন্থের ভোট নাকি হু হু করে বাড়ছে হাইব্রিড মাগুরের মতন। আপনি বলুন কোন বিজ্ঞানে আর 10 মাস বাদে ভোট হবে? আজকে 5% কোন বিজ্ঞানে কালকে গিয়ে 40% 45%-এ দাঁড় করাবে? তারা কোনোদিন, আমি হেরেছি কেন, আমি জিতলে একজন MLA পেতেন আপনার পাশে, তা নয়, তৃণমূলের একটা MLA কমতো। এবং এই যে বক্তব্য যে ইলেকশনে শুধু আমরাই জিতছি, সেই জায়গাটা ধাক্কা খেত, কারণ আমাদেরকে বামেরা হারিয়েছে, তৃণমূলের ভোট লুটও আমায় হারাতে পারিনি। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। কেউ বলছেন, রিতেশ দা বললেন যে মানুষের কাজ, মানুষের নিরাপত্তা এখন আছে বুঝি এই রাজ্যে? হ্যাঁ, আপনি উত্তর দিন। বললেন গাধায় নৌকো, এই নৌকোয় গাধা উঠেছে, গাধা ফেলে দিল মানুষকে। হ্যাঁ, এখন কাকে মানুষকে গাধা বলছেন কি গাধাকে মানুষ বলছেন সেটা আমরা বুঝতে পারিনি। মাদ্রাসায় হিন্দু টিচার আছে, কোথায় আছে আমি জানি না। আর শোনো না, আরে আছে, সেটা উদাহরণস্বরূপ দেখানো যায়। আমি একটা কথা বলি, সংস্কৃতে মুসলমান টিচার আছে। প্রথম আপনাকে একটা ভুল ধরিয়ে দিই, আপনাদের এই ধারণা সংস্কৃত মানে হিন্দুত্বের ধারক বাহক, তা নয়। সংস্কৃত হচ্ছে আপনার পূর্বপুরুষের ভাষা, এখানে ধর্ম খুঁজলেন কেন আপনি? এখানে হিন্দু মুসলমান করলেন কেন? আপনারা যে হিন্দু মুসলমান করেন, আপনার সবাই বলেন এক, আপনাদের মুশকিলটা হচ্ছে আপনারা আজকে যেটাকে ঠিক বলেন, নেতাজি তেজর কুকুর, পরে গিয়ে নেতাজি হ্যাঁ জিন্দাবাদ, নেতাজি অমর রায়, হ্যাঁ ছুটি দিল না কেন, এইসব আন্দোলন করেন। আপনারা নেতাজিকে গালি দেন, আপনারা স্বামীজিকে গালি দেন, আপনারা রবীন্দ্রনাথকে গালি দেন, পরে গিয়ে আপনাদের সবাই এক সেকেন্ড, এরা ইন্দিরা গান্ধীকে রাক্ষসী বলেছিল, রাজীব গান্ধীকে বোফোর্সের চোর বলেছিল, তাদের সঙ্গে হাত মিলিয়েছে। একটা দিন আসবে এই ভোটটা না দেওয়ার ফলে এরা হাত কামড়াবে নিজেদের, কারণ এদেরই তো অস্তিত্ব থাকবে না। 5% আগে বুঝবে না, 40% আগে বুঝে যাবে। সেই প্রশ্নটা অদ্ভুতভাবে আমি সন্ময়দা এবং তাপসদার কাছে যাওয়ার আগে অদ্ভুতভাবে এটা কিন্তু দেখা যাচ্ছে, লক্ষণীয়, হরগোবিন্দ দাস যাকে নিয়ে রিপাবলিক বাংলা টানা কভারেজ করেছে, সেও সিপিএম কর্মী ছিল, তামান্না খাতুন সেও সিপিএম কর্মী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।